দুইজন বিবি সরিয়ে যায়। আরো কয়েকদিন বাদে আরেকজন বিবি ওলা হইয়া সরিয়া যায়। তিনজন সরিয়া গেছেন, কয়জন রইলা? একজন বিবি জমিনের মধ্যে রইলাম, যে বিবির নাম হইল হযরতে রহিমা। ও মা বইন হল, হযরতে রহিমার জীবনের বাইসাও, হযরতে আসিয়ার জীবনের বাইসাও, হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাইসাও। এরা যদি অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। তিনজন বিবি সরিয়া যায়, একজন বিবি রইছেন, নাম হইল হযরতে রহিমা। হযরতে রহিমা হযরতে আইয়ুব আলাইহিস সালামের নিকটে একদিন বসিয়া রইছে। হযরতে আইয়ুব আলাইহিস সালামে হযরতে রহিমার বাইসাইন আর কন্দন আরম্ভ করেন। হযরতে রহিমাই ফরমাইল, আদরের স্বামী, আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া আমার সামনে কান্দিতেছ, প্রকাশ করো। হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, বিবি রে, আমি ও কারণে কান্দিয়ার, আল্লাহ জমিন নবী আমারে বানাইলাম, আল্লাহ জমিন বেমার, আল্লাহ পরীক্ষা কতরা, আল্লাহ জমিন এমন এক বেমার আমারে দান করলাম, যে বেমারের কারণে আমার 60 জনে বিবিতনে 3 জনে ভালাই গেছে। ও রহিমা, তুমি আমার জমিন রইলাই, আমার মনে হয় কোন সময় তুমি রহিমাই আমারে ভালাইয়া যাইবা। হযরতে রহিমাই ফরমায়, ও নবী আইয়ুব, আমার নাম হইল রহিমা, আমি আপনার সুখের সময় যে বিবি জমিন ছিলাম, এখন দুঃখের সময় তোমার সেই বিবি জমিনও আছি। ও নবী আইয়ুব, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ জমিনও আমার হায়াত আপনার বাড়াই দিতা, আমি জমিনও আল্লাহর খেদমত, আল্লাহর ইবাদত করব, আর তুমি স্বামী আইয়ুবর খেদমত করিয়া যাইব। ও মা বইন হল, হযরতে রহিমাই জমিল আইয়ুব আলাইহিস সালামের খেদমত কিভাবে করিয়া গেছে। হযরতে রহিমাই সদা সর্বদা খেদমত করিয়া যায়। আল্লাহ শুধু শরীর বুঝলাই রে, আল্লাহর হুকুম হইছে হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীর আল্লাহ পোকা জন্ম দিয়া দে। ছোট ছোট বাইগলা শরীর বই গেছে, শরীরের মধ্যে চপচপ করতেছে, খাইতেছে। একদিন একটা পোকা খাইয়া মাটিতে পড়ে গেছে। হযরতে আইয়ুব আলাইহিস সালামে ইশারা দিয়া ফরমাইল, ও রহিমা, এই পোকাটা মাটি তনে তুলে আমার শরীর দেও। হযরতে রহিমাই ফরমাইল, ও স্বামী আইয়ুব, এই পোকায় খাইয়া তার পেটের ক্ষুধা নিবারণ হইছে, মাটিতে পড়ে গেছে, এখন যদি আমি আবার তুলিয়া দেই তাহলে কি ফায়দা হইব কইলাও। হযরতে আইয়ুব আলাইহিস সালামে জানাইলা, ও রহিমা, তুমি জানো না এই পোকা আমার শরীরের মধ্যে তুলিয়া দেও, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন আমারে প্রশ্ন করবা, ওই সময় আমি উত্তর দিব, আয় আল্লাহ, আপনার 18,000 মখলুকাতের মধ্যে একটা মখলুক পোকা, এই পোকার জন্য আমি আইয়ুবে আমার শরীর বিসর্জন দিছিলাম, হয়তো কাল কিয়ামতের ময়দানে এই পোকার কারণে আল্লাহ আমারে মায়া করে লইবা। আমার বুজুর্গ আইয়ুব আলাইহিস সালাম বেমার, বিছনার মধ্যে নাই, মাটির মধ্যে, কিন্তু মাটির মধ্যে পড়িয়া আল্লাহর নামাজ বন্ধ করেন না, ইবাদত বন্ধ করেন না। হযরতে আইয়ুব আলাইহিস সালামের মুসিবত ধীরে ধীরে আরম্ভ হইল। রাখালে যখন ডেইলি দিন রাখালে বকরি লইয়া ময়দানে যাইত, হঠাৎ একদিন সকালে বাইর হইয়া যায়, আবার সামান্য পরে কান্দে কান্দে বাড়িতে আয়। হযরতে আইয়ুব আলাইহিস সালামে জানাইল, ও আল্লাহর বান্দা, তুমি কোন কারণে জমিন খান্দ আমারে কইলাও। আল্লাহর বান্দা রাখালে জানাইল, নবী আইয়ুব, আল্লাহ জমিন তোমারে এমন পরীক্ষার সম্মুখীন করছ, তোমার এত বড় বেমার আল্লাহ দিছ, আমি ও কারণে কান্দি, আর আমি ডেইলি দিন যে বকরির ফাল লইয়া ময়দানে যাইতাম, আমি যখন আজকে ময়দানের মধ্যে গেলাম, ও সময় দেখি আসমান তনে আগুনের শাখা পড়িয়া তোমার সারা বকরি জ্বলিয়া চালি হয়ে গেছ। আমি তোমার বকরির মায়ের
কারণে জমিনও খান্দিয়ার। হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, ও আল্লাহর বান্দা, তুমি খান্দিও না, সবর করিলাও। এই বকরির মালিক আমি আইয়ুব নাই, এই বকরির মালিক তুমিও নাই। এই বকরির মালিক যাই নাসলা সেই মনে রব্বুল আলামিনে লইয়া গেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে হও সুবহানাল্লাহ। বকরির মালিক কে? আল্লাহ। আমরা হইলে তো নৌ খান দিয়া বেমান, আমার চাকি মরে গেছে। কি আর সবর কোনটা নাই, সবর আসেনি, ধৈর্য কোনটা নাই। ভাই জোয়ান আইয়ুব আলাইহিস সালামের সবর খিলাস। আমার বুজুর্গ আইয়ুব আলাইহিস সালামের ঘরের মধ্যে আগুন লাগিয়া সমস্ত ঘর জ্বলিয়া সালি হয়ে যায়। আল্লাহ পরীক্ষাতে ভালাইছে, কিন্তু একটা বার হযরত আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর ইবাদত বন্ধ করেছিল না। দুঃখ লাগে রে ভাই, আল্লাহ এত পরীক্ষার মধ্যে ভালাইছেন কিন্তু বন্ধ নাই। ও সময় আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর দরবারে সাহায্য চাইছেন, কান্দিছেন, সারা শরীরে পোকা হয়ে গেছে। যে সময় জিহ্বার মধ্যে একটা পোকা আইছে, হযরত আইয়ুব আলাইহিস সালামে বুঝিলাইছে। ও সময় মাটি তলে আকাশের বয়সে এখন দইনার দোয়া করো নাই, আল্লাহ আমার শরীরে ফুস দিলাই শুকরিয়া আদায় করি, আর আমার শরীরে পোকা দিলাই শুকরিয়া আদায় করি, আর ও মাবুদ তোমার দরবারে দোয়া করি, আর আমি যে জবান দিয়া এই জমিন তোমার নাম আমি লইয়ার আমার জিহ্বার মধ্যে ফুকাই গেছে। আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়ার আমার জবানটা হেফাজত করিলাও, যে জবান দিয়ে তোমার নাম আমি লইয়ার। আল্লাহ যদি আমার জিহ্বার মধ্যে ফুকাই যায় তাহলে তোমার ইবাদত নিয়ে আমি বঞ্চিত হয়ে যাইব। ও দোয়া করছে। এরপরে আইয়ুব আলাইহিস সালামের আরো 7 জন আওলাদ আসলা, আরেক মেসাবর গেছে ফড়াত মেসাবে ফড়া হইয়া দিয়া বাড়াইছে নাখতা দুম্মুত করছে, গিয়া দেখো গড়ের সাত পড়িয়া 7 জন সন্তান জমিনে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমা সাবাইছে না, ইয়া কইছে নবী আইয়ুব, আমার বড় দুঃখ লাগে, আপনার 7 জন সন্তান আমার কাছে ফড়াত আসলো, গড়ের 7 পড়িয়া 7 জন জমিন তনে বিদায় নিছে। 1 জন 2 জন হইলে মা বাবায় জানতে পারে না। আইয়ুব আলাইহিস সালামের এক লগে 7 জন সন্তান মারা গেছে, কিন্তু একটা চকুর পানি আইছে। আমার বুজুর্গগণ, হযরত আইয়ুব আলাইহিস সালামে যেমন শুনছেন, শোনার পরে ফরমাইলেন মাতিও না, সবর করিলাও। আমার 7 জন সন্তান জমিন তলে বিদায় নিছে, আমি আইয়ুবে কইয়ার এরা জমিনের শাহাদত বরণ করে লাইছেন। সুবহানাল্লাহ, শাহাদত বরণ করে লাইছে। এত ধৈর্য আল্লাহ তারে দান করছিলা, এত সবর। শেষ সময় হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘর নাই, এলাকার মানুষে রহিমার কাছে আবদার দেন, রহিমা তোমার স্বামী যদি আইয়ুব এত বড় একজন নবী, তাহলে কোন কারণে তোমার স্বামীর এত মুসিবত এত বেমার? আমরা অনুরোধ করি আর তোমার স্বামী আইয়ুব রে আমাদের গ্রাম তনে বার করে লইয়া যাও। কোন কারণে? তোমার স্বামী জমিন যে বেমার, এই বেমারের কারণে এলাকার মধ্যে অনেক ধরনের অসুবিধা হয়ে যাইতে পারে। হায় রে হায়, নিজের বাড়ি নিজের ঘর, একজন নবী, এর বাদে এলাকার মানুষে বারবার পিটিশন দেন, বারবার দমক দেন, লাস্টে জানাইছেন লইয়া যাও না তো অসুবিধা হইব। হযরতে আইয়ুব আলাইহিস সালাম মাটি, হযরতে রহিমা মহিলা মানুষ বড় বয়সন গড়বড় জয় আল্লাহর দরবার দোয়া করুন, আল্লাহ আমার সাহায্য করো, আমি রহিমার জন্য সম্ভব হবে না। শেষ সময় এলাকার মানুষের কারণে হযরতে রহিমায় চাংলাই বান্ধাইছে, বান্ধাইয়া হযরত আইয়ুব আলাইহিস সালাম রে চাংলাইর উপরে তুলছে, তুলিয়া 4 জন মানুষে কান্দ লইছে, লইয়া বাড়ি ধরে বাইরে। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন চাংলাইর মধ্যে তোলা হইল,
বাড়ি তনে যখন বাইর হয় ও সময় দেখা যায় হযরত আইয়ুব আলাইহিস সালামের দুটা চক্ষু বাই জোর জোরাইয়া জল বাইর হয়ে যায়। হযরত রহিমা দারো যায় ও স্বামী, আমি এত কষ্ট করিয়ার তোমার খেদমত করিয়ার কোন কারণে জমিন তোমার মনটা দুর্বল করো? ও স্বামী আইয়ুব, জমিন কোন কারণে কান্দ কইলাও? হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, বিবি রে আমি ও কারণে কান্দি আর আল্লাহ জমিনে একজন নবী আমারে আল্লাহ বানাইছ, আল্লাহ জমিনে আমারে এমন বেমার পরীক্ষা আল্লাহ বানাইছ, এমন বেমার আল্লাহ জমিনও দিলাম যে বেমারের কারণে আমার তিনজন বিবি আমারে সারিয়া জমিন তনে সরিয়া গেছে, মাত্র তুমি রইলাই। আল্লাহ জমিনে এমন বেমার আমারে দিছ যে বেমারের কারণে আইজ এলাকার মানুষে আমার বাড়িতে আমারে রইতে দিল না, আমার এলাকার মানুষে আমার নিজের ঘর নিজের বাড়ি নিজের জায়গা আমারে রইতে দিল না। একমাত্র বেমার দেওয়ার কারণে আমি বাড়ি ছাড়িয়া যাইয়া আমার জন্মভূমির মায়ার কারণে আমি আইয়ুবে সেই জায়গার বাইসে জমিন ওখান দিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন হিজরত করিয়া মক্কা তনে মদিনার জমিনও গেছলা, মক্কা শরীফ তনে মদিনার জমিনও যায়, রাসূলুল্লাহ সামনে যায়, আবার পিছনে ফিরিয়া মক্কা শরীফের ভাই সাইডের জমিনও কান্দ। আল্লাহর হাবিব মদিনার ভাই যায়, আবার পিছনে ফিরইলে মক্কা শরীফের ভাই যায়, জমিনও কান্দ। সাহাবায়ে কেরামে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, মক্কা শরীফের জালিম হলে আপনারে জুলুম অত্যাচার করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে মক্কা শরীফের বাইসে জমিন কান্দ? রাসূলুল্লাহ জানাইলা, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমারে মক্কার জালিম হলে জুলুম অত্যাচার করছেন কোনো বেড়া নাই, আমি ও কারণে কান্দি আর মক্কা শরীফের বাইসে আমি কান্দি আর কোন কারণে? আমার জন্মভূমি আমার জন্মভূমির মায়ার কারণে আমি রাসূলুল্লাহ মক্কা শরীফের বাইসে কান্দি আর আল্লাহর হাবিবে নিজের জন্মভূমির কারণে মক্কার জমিন বাইসে কান্দিছে। হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, বিবি রে আল্লাহ জমিনে এমন বেমার আমারে দিছ যে বেমার দেওয়ার কারণে আমার বাড়ির মানুষে আমার এলাকার মানুষে বাড়িতে আমারে রইতে দিলা না, তুমি এখন আমারে লইয়া বাইর রইলাই, দক্ষিণ মনপুরের মানুষে বার করলা, আমারে উত্তর মনপুরের মানুষে জায়গা দিতা নাই, বাইরে আগে গেছে নানি করোনা বেমার, বাবা বেমার হলে সন্তানে আলাদা ঘরে নিয়ে রাখি দিছে, বাবার টেকা সন্তানে লইছে না, সন্তানে গরম পানি দি দইয়া আবার টেকা জমিনও লইছে, কোন কারণে করোনা ডরাই গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালামে কান্দন, বিবি রে আল্লাহ জমিনও বেমার দিলা, এই বেমারের কারণে আমার এলাকার মানুষ আমারে বার করে বিদায় দিছে। হযরতে রহিমায় একটা গ্রামের মধ্যে লইয়া গেছ, গ্রামের মানুষে বেমার দেখছেন, দেখার পরে গ্রাম জায়গা দিছিল না, একটা গ্রাম যায়, 2 নম্বর গ্রাম অতিক্রম করলে মানুষের জায়গা দেয় না, 3টা গাঁও গেছেন মানুষের জায়গা দেয় না, এইভাবে 7টা গ্রাম অতিক্রম করলা, কোনো গ্রামের মানুষে নবী আইয়ুবরে জায়গা দেয় না, সারাই ডরাই যায় ন। রহিমা, তোমার স্বামী আইয়ুব যদি একজন নবী, ইলা বেমার কোন কারণে মুসিবত কোন কারণে শেষ পর্যায়ে বাইরে হযরতে রহিমা আইয়ুব আলাইহিস সালাম ও জায়গার মধ্যে লইয়া গেছ, রাস্তার তিমুকার মধ্যে গাছর নিচে হযরত আইয়ুব আলাইহিস সালাম রে রহিমা রাসূলের জানাইছে, ও স্বামী আইয়ুব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, সবর করিলাম, আল্লাহ জমিনও বেমার দিছলা, যে বেমারের কারণে তোমার 3জন বিবি ছাড়িয়া গেছে, যে বেমারের কারণে তোমার এলাকার মানুষে নিজের ঘর নিজের বাড়ি ছাড়াইলা,
আমি রহিমায় 60টা গ্রাম আপনার অতিক্রম করে লাইছি, কোনো গ্রাম মানুষে তোমার আশ্রয় দিছিল না। আমি মহিলা মানুষ তোমার এখানো তুইয়া লইয়া যাইতাম, আমি রাস্তার তিমকা একটা গাছের নিচে তোমারে রাখলাম। তুমি আল্লাহর দরবারও দোয়া করো আল্লাহ যাতে তোমার জমিন মায়া করে লইতাম। আমার জুয়ান ভাই ও মা বইন খল, হযরতে রহিমায় আইয়ুব আলাইহিস সালামের খেদমত জমিন করার কারণে আল্লাহ জমিনও তালে সম্মানী বানাইছে, আল্লাহ হাসরের ময়দানও সম্মানী বানাইবা। হযরতে রহিমায় দেখলা আমার স্বামীর দ্বার বইলে খামাইতো নাই, আইয়ুব আলাইহিস সালাম রে রাস্তার দ্বারও রাখিয়া খাজর জন্য বাইর হইতা, উত্তর মোহনপুরের জমিনও যাইতা, ওলা গ্রামে গ্রামে খাজো যাইতা, গিয়া খাজ করিয়া সারাদিন কাম করিয়া বিকালে উজরত লইয়া আবার দারোয়াইয়া রান্না বানাইতা, নিজে না খাইয়া আইয়ুব আলাইহিস সালাম রে খাওয়াইতা, এর বাদে নিজে জমিনও খাইতা, হযরতে আইয়ুব আলাইহিস সালামের খেদমত করিয়া যাইতা। আবার বুজুর্গান আচ্ছা ফিশারি ফেলো ইমাম সাহেব তাই না আসেন মাশাআল্লাহ লইয়া, এটা আল্লাহর রহমত। কোন তো হইতে সিন্নি আছে মাশাআল্লাহ, তে তো হযরত আইয়ুব আলাইহিস সালাম জমিনও রহিমায় মানুষের বাড়িতে খাজ খাম করিয়া আনিয়া বিকালে আইনাইয়া খাওয়ায়। আরেক দিনের ঘটনা হইল হযরতে রহিমা খাজর জন্য বাইর হইছ, কোন মহল্লার মধ্যে খাজা নাই, যে বাড়ির যায় না খাজা নাই। শেষ পর্যায়ে জানাইলা ও মহিলা আমার স্বামীরে খাওয়াইতাম খাবার সামান দেও, সামান্য সামান দেও রে, আমি যদি খাম থাকে না আগামী খাইলে আমি খাম করিয়া খাটাইমু। ওলা কষ্ট করিয়া আনি আইয়ুব আলাইহিস সালামের খেদমত করছে। 18 বছর পরে হযরতে আইয়ুব আলাইহিস সালামে জমিন তলে আল্লাহর দরবারে দোয়া করে নাই, আল্লাহ রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ আমি আইয়ুবে তোমার দরবারে দোয়া করি, আর যদি আমার গুনার কারণে গুনারে মাফ করো, আর যদি আমার কোনো দরজা বুলন্দির জন্য হয়, কোনো পরীক্ষার কারণে হয়, আমার পরীক্ষা খানো পাস করাইলাও। হযরতে আইয়ুব আলাইহিস সালামে 18 বছর পরে দোয়া করছ, আল্লাহ লগে লগে আইয়ুব আলাইহিস সালামের বেমার কমাই দিলেন। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামে যাই আইয়ুব আলাইহিস সালাম রে গোসল করাইয়া সুন্দর করিয়া কম বয়সী জোয়ান হয়ে গেছে। বিবি রহিমা বিকালে ঘুরে আইছে, আইয়া তিমুকাত দেখো আমার স্বামী আইয়ুব জমিন নাই, আমার স্বামী নাই। হযরতে রহিমাই জমিন কন্দন আরম্ভ করছে, নাই আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আমার স্বামী আইয়ুব খান আমারে মিলাই দে। হযরতে রহিমাই চিন্তা করেন আমার স্বামী জমিন নাই, আমার স্বামী কোন জায়গায় গেলা জানি আর না। মাশাআল্লাহ ভালো না বরাহর বিশিষ্ট ওয়াই, বিশিষ্ট আলিম সুনামধন্য ওয়াই, ফিশারি ভারত সম্মানিত খতিব আমার ভাই হযরত মৌলানা শাহজাহান আহমদ সাহেব অত্যন্ত মধুর কণ্ঠী বক্তা, অত সুন্দর ওয়াজ কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করেন। আল্লাহ তার বন্দার হায়াত রে বাড়াই দিক সারা হোক আল্লাহুম্মা আমিন। এত গম্ভীর এক মানুষ অমকে তারিফ করা পারে না, এত গম্ভীর নম্র ভদ্র ব্যবহার। আমি বহুত দিন তো আল্লাহর বন্দার লগে চলিয়া আমার বয়সে বহুত বড় হইবা, এর বাদেও যে পরিমাণ বাসা ব্যবহারে মাতয় অত্যন্ত ভালো লাগে। আল্লাহর বন্দার ওয়াজ কত মজার ওয়াজ। আপনারা এই এলাকার দাওয়াত দিবা, বিজ্ঞ এক আলিম বুঝেছ, অতি বিজ্ঞ একজন আলিম আপনারা দাওয়াত দিবা, মাসলা মাসাইল শুনবা, ফায়দা হইব। কোনো সময় আমরা দূরের আলিম আনতে জবর হয়, এতে কোনো বেজাল নাই। আমরা দারো যারা শুনেরারে এর মাঝেও বালা বালা
শিলচর আলিম নাই নাই বহু বালা বালা আলিম হল আছে এর মাঝে অন্যতম এক আলিম হজরত মৌলানা শাহজাহান আহমদ সাহেব দাওয়াত দিও আপনারা দেন তবে আমি আবার অনুরোধ করিয়া প্রতি এলাকার যত ওয়াজ হয় ইটা আলিমর দরকার ইটা আলিমর দরকার কোরআন হদিস তনে আলোচনা করবা চুনিন্দা মাত মাতিবা আল্লাহ তার বন্দার হায়াতরে বাড়াই দেব সারা আল্লাহ আমি উপস্থিত হাজিরিন আমি লম্বা সময় আলোচনা করছি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হয়েছিল আমার লোকে দোয়া করবা আর যদি আল্লাহ জীবনে হায়াত বাঁচাইয়া রাখেন অন্যদিন আবার পরে আরো লম্বা সময় আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি শুধু সবর এবং ধৈর্য ব্যাপারে আপনার সামনে আলোচনা করলাম বেমার পড়লে সবর করবা মুসিবত পড়িয়া সবর করবা অভাব পড়ার বাদে সবর করবা ধৈর্য হারা হইবা না আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইন্নাল্লাহ মা'আস সাবিরিন যারা বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যা পড়িয়া সবর করেন ধৈর্য ধারণ করেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন এই সবর করনে বলার লগে আমি আল্লাহ কামুল হাকিমিন তাকে বলবো সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন আমি মুসাফির মানুষ আর আমার ভাই আই গেছেন আমি শেষ করলেছি মুক্তসরের দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুব ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا এলাই দয়ার ভান্ডার দুস্তে জোড়ে হাত বাড়াইয়াছি দুয়ারে তোমার এলাই করিয়াছি কত গুণা সীমালাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আওরার এলাই হায় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন রব্বুল আলামিন আমরা এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সওয়াব আপনি মওলা দান ফরমায় আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীর খিদমতে আলিয়াত পৌঁছাই দেও হায় আল্লাহ আপনার হাবিবের পবিত্র রূহ মুবারক আমরার উপরে খুশ রাজি বানাই দেও হায় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলা খৈরের বরকত দান ফরমাও হায় আল্লাহ এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ ফরমাও আল্লাহ আমরা খারলাও কোন বালিশরের গাড়ো আঠাইলে আপনি মওলায় বুধবার ছুটাই দেও আয় আল্লাহ অভাবী হলোর অভাবরে দূর ফরমাও বেরোজগার হলোরে হালাল রুদের সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবের মধ্যে আসনে বরকত দান ফরমাও আয় আল্লাহ আমরার মধ্যে যত বেমারি আজারি তামামর বেমারের শিফা ফরমাও ও মাহবুব আমার বড় ভালো লাগছে আমার কোটি কোটি জোয়ান ভাই আইনতে কত কষ্ট করিয়া বিলাই ডর কবুল করবা আল্লাহ আমার জোয়াল ভাই তোর কবিরা বলে বৌলা বলি যাও আমার যুবক সমাজ রে হযরত তোমার মতো সসাহসী বানাই দেও ইটার দলের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান ফরমাও আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিম ছায়ার নিচে সামান্য জায়গা দিলেই আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও আল্লাহ এই মাহফিল আমার লাগানো ভালো বই রয়েছে দয়া আল্লাহ যারা নিজের হাতে ধরে ধরে দিয়া মাইজি বাবা জানলে অন্ধকার খবর রাখি আইলাম আল্লাহ জানিয়ার না আপনার ফিরিস্টাই কোন ব্যবহার করলারে দয়াল আল্লাহ যদি মানুষে বলোর কারণে দুর্ভাগড় করিলাম তোমার নবীর উসিলায় আমরার কবর মাসিনী মাইয়ের বাবার জন্য তোর হাওলা ফরমাও আয় আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিন আসন হায়াতরে বাড়াই দেও আমরা উস্তাদ বীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ এই এলাকার মধ্যে বলে খাউলিয়া কেরাম খোলাসেন দরজারে বুলন ফরমাও এরা রুসিলায় আমরা দুয়ারে কবুল ফরমাও আমার যত ভাই বোনেরা পরীক্ষা দিতরা এবং দিবারে দয়াল আল্লাহ প্রত্যেকের কামিয়াবি নসিব ফরমাও এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন প্রত্যেক ধর্মের মানুষ
আসরে এ কারণে কই রইবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন ওয়াসল ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধুরে তোমার হাওলা করলাম কফিল বনি যাও আল্লাহ আমিও তোমার হাওলা আল্লাহ আমার সহি সালামতে বাড়ি খানো উপস্থিত হওয়ার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ বড় ডর করে তুমি মৌলা দেখরাই আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া আল্লাহ রাস্তার মাঝে অনেক সবাই বড় সমস্যার সম্মুখীন আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়া আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তামাম ধরে উদ্ধার করি করে দয়া আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ তোমার যে বন্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও আপনার বন্দার হায়াত রে বাড়াই দেও আল্লাহ তোমার বন্দা বন্দিরে জমিনও কোনোদিন উপবাস সাকি হলাম আয় আল্লাহ তোমার বন্দার মা বাবা জমিনও নাই অন্ধকার কবরও তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও একে দানার বদৌলতে খানদানোর একে জন্মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমার জোহান ভাইয়ের ধরে তোমার হাওলা করিয়ার কফিল বনি যাও আল্লাহ রাত 3:35 পর্যন্ত তোমার যত বন্দা হল আরামর বিছনারে হারাম করিয়া বই রইছেন রে দয়া আল্লাহ শেষ সময় হইয়া কিয়ামতের ময়দানও আমরা সারা শরীরের লাগে দুজখের আগুন হারাম করিলাই হইয়া আল্লাহ আল্লাহ আমার লগে পর্দা নিশির মা বইনলে হাত বাড়াইলা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছো আল্লাহ বারবার যাওয়ার খবর দান করবা আল্লাহ যারা গেছিল্লা জীবনের মাঝে একটা বার যাওয়ার তৌফিক দান করবা আয় আল্লাহ বড় আশা খসলাম আরো বারবার যাইতাম রে দয়াল আল্লাহ মনে দাওয়াত করাইলাম এই বছর যারা যাইতা আল্লাহ মানুষের পয়সা দাখিল করে লাইছ আল্লাহ প্রত্যেকের হজ্জা মবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাইও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাহাবা